শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আজকের ক্লাস শুরু করছি। শুরুতেই সবার পক্ষ থেকে পূজনীয় মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আমরা প্রথম ভাগের অষ্টম অধ্যায় যৌবনের প্রারম্ভে ওই চ্যাপ্টারটি করছি, ওটাই কন্টিনিউড হবে। আমাদের পাঠ শুরু করার আগে আমাদের রুমা ঘোষ দিয়ে একটা গান গেয়ে শোনাচ্ছে। মহারাজ শুরু করবো? হ্যাঁ, শুরু করো। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মায়, মা জননী দিলেন দেখা তোমার সাধনায়। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মায়, মা জননী দিলেন দেখা তোমার সাধনায়। কীর্তি তোমার রয় ঘুমায়, ঘুমায় চরণ রেখা। কীর্তি তোমার রয় ঘুমায়, ঘুমায় চরণ রেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখর যে হয়, পাখির গানে মুখর যে হয় দিনের অবসাদে, তোমার আশীর্বাদে। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটি বোন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটি বোন। ভবতারিণী কাঁদে শূন্য কোলে একা, ভবতারিণী কাঁদে শূন্য কোলে একা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে
দেখা, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। জয় ঠাকুর, জয় মা। অপূর্ব অপূর্ব। 23 বছর আগের কথা মনে পড়ে গেল। 23 বছর আগে 2003 সালে আমি এই গানটি শিখেছিলাম। তখন আচ্ছা, নতুন নতুন গান শিখছি, গানটা খুব ভালো লাগছিল। আমার যে যিনি স্যার উনি বলছেন, না তুমি এখনো এইসব গান করার তোমার এখনো সময় হয়নি। আমি বলছি না না, আমাকে হ্যাঁ এখনই দিতে হবে। জোর জবরদস্তি গানটা তখন শিখেছিলাম, এত ভালো লেগেছিল গানটা 2003 সালে। ঠিক আছে। মহারাজকে অনুরোধ করছি শুরু করতে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে ভক্তি বিনম্র প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আমরা আমাদের পাঠ শুরু করি। আজকে আমাদের লীলা প্রসঙ্গ পাঠ হবে। লীলা প্রসঙ্গ হচ্ছে আমাদের আগের দিনে কোথায় শেষ হয়েছিল, শুরুটা করুন। মহারাজ 67 পাতার একদম লাস্ট লাইনটা থেকে আজকে হবে। হ্যাঁ, লাস্ট প্যারাগ্রাফ থেকে, আমাদের বাড়ি এখান থেকে, না এটা থেকে তো না, একদম লাস্ট সীতানাথের পরিবারবর্গ ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন করুন। পর সময় লাইন। বণিকপল্লীর রমণীগণের গদাধরের প্রতি ভক্তি বিশ্বাস। সীতানাথের পরিবারবর্গ এবং বণিকপল্লীর অন্যান্য রমণীগণ ক্রমে গদাধরের প্রতি বিশেষ অনুরক্ত হইয়া উঠিয়াছিলেন। বালক তাহাদিগের নিকট কিছুদিন না আসিলেই তাহারা তাহাকে ডাকিয়া পাঠাইতেন। সীতানাথের ভবনে পাঠ ও সঙ্গীতাদি করিবার কালে গদাধরের কখনো কখনো ভাবাবেশ উপস্থিত হইত। তদ্দর্শনে রমণীগণের তাহার প্রতি ভক্তি বিশেষ প্রবৃদ্ধ হইয়া উঠিয়াছিল। আমরা শুনিয়াছি, ঐরূপ ভাব সমাধিকালে তাহাদিগের অনেকে বালককে ভগবান শ্রী গৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ জ্ঞানে পূজা করিয়াছিলেন এবং অভিনয়কালে তাহার সহায়তা হইবে বলিয়া তাহারা একটি সুবর্ণ নির্মিত মুরলী এবং স্ত্রী ও পুরুষ চরিত্রের অভিনয় উপযোগী বিবিধ পরিচ্ছদ প্রস্তুত করাইয়াছিল। আরেকটু পড়ি মহারাজ। হ্যাঁ, একটু করুন। ধর্মপ্রবণ, পূত স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতি এবং সপ্রেম সরল ও অমায়িক ব্যবহারে গদাধর পল্লী রমণীগণের উপরে এই কালে যেরূপ প্রভাব বিস্তার করিয়াছিল, তাহার বিবরণ আমরা তাহাদিগের কাহারো কাহারো মুখে সময় সময় শুনিবার অবসর লাভ করিয়াছিলাম। সন 1299 সালের বৈশাখের প্রারম্ভে শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামী প্রমুখ আমরা কয়েকজন কামারপুকুর দর্শনে গমন করিয়া সীতানাথ পাইনের কন্যা শ্রীমতী রুক্মিণীর সাক্ষাৎকার লাভ করিয়াছিলাম। তাহার বয়স তখন আন্দাজ 60 বৎসর হইয়াছিল। শ্রীযুক্ত গদাধরের পূর্বোক্ত প্রভাব সম্বন্ধে তিনি আমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহার এখানে উল্লেখ করিলে পাঠকের ওই বিষয়ে স্পষ্ট উপলব্ধি হইবে। শ্রীমতী রুক্মিণী বলিয়াছিলেন, আমাদের বাড়ি এখান হইতে একটু উত্তরে, ওই দেখা যাইতেছে। আজকাল আমাদের বাড়ির ভগ্নাবস্থা।
পরিবারবর্গ একরূপ নাই বলিলেই হয়, কিন্তু আমার বয়স যখন 17-18 বৎসর ছিল, তখন বাড়িটি দেখিলে লক্ষ্মীমন্তের বাড়ি বলিয়া বোধ হইত। আমার পিতার নাম সীতানাথ পাইন। খুড়তুতো জ্যাঠতুতো সকলকে ধরিয়া সর্বশুদ্ধ আমরা 17-18টি ভগ্নী ছিলাম, এবং বয়সে পরস্পরের 2-5 বৎসরের ছোট বড় হইলেও ওই কালে সকলেই যৌবনে পদার্পণ করিয়াছিলাম। গদাধর বাল্যকাল হইতে আমাদিগের সহিত একত্রে খেলাধুলা করিতেন, সেই জন্য আমাদিগের সহিত তাহার খুব ভাব ছিল। আমরা যৌবনে পদার্পণ করিলেও তিনি আমাদের বাড়িতে যাইতেন, এবং ওই রূপে তিনি বড় হইবার পরেও আমাদিগের বাড়ির অন্দরে যাতায়াত করিতেন। বাবা তাহাকে বড় ভালোবাসিতেন, আপন ইষ্টের মতো দেখিতেন ও ভক্তি শ্রদ্ধা করিতেন। পাড়ায় কেহ কেহ তাহাকে বলিত, তোমার বাড়িতে অতগুলি যুবতী কন্যা রহিয়াছে, গদাধরও এখন বড় হইয়াছে, তাহাকে এখনো অত বাড়ির ভিতর যাইতে দাও কেন? বাবা তাহাতে বলিতেন, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি গদাধরকে খুব চিনি। তাহারা সাহস করিয়া আর কিছু বলিতে পারিত না। গদাধর বাড়ির অন্দরে আসিয়া আমাদিগকে কত পুরাণ কথা বলিতেন, কত রঙ্গ পরিহাস করিতেন। আমরা প্রায় প্রতিদিন ওই সকল শুনিতে শুনিতে আনন্দে গৃহকর্ম সকল করিতাম। তিনি যখন আমাদের নিকট থাকিতেন, তখন কত আনন্দে যে সময় কাটিয়া যাইত, তাহা এক মুখে আর কি বলিব। যেদিন তিনি না আসিতেন, সেদিন তাহার অসুখ হইয়াছে ভাবিয়া আমাদিগের মন ছটফট করিত। সেদিন যতক্ষণ না আমাদিগের কেহ জল আনিবার বা অন্য কোনো কর্মের দোহাই দিয়া বামুন মা চন্দ্রাদেবীর সহিত দেখা করিয়া তাহার সংবাদ লইয়া আসিত, ততক্ষণ আমাদিগের কাহারও প্রাণে শান্তি থাকিত না। তাহার প্রত্যেক কথাটি আমাদের অমৃতের ন্যায় বোধ হইত। সেই জন্য তিনি যেদিন আমাদিগের বাড়িতে না আসিতেন, সেদিন তাহার কথা লইয়াই আমরা দিন কাটাইতাম। কেবলমাত্র এখানে দেখুন, এখানে একজন প্রত্যক্ষদর্শী যে বুঝি আমাদের শারদানন্দজি মহারাজ যখন এই লীলা প্রসঙ্গ লেখা শুরু করলেন, এর আগে অনেকবার তো আমরা মানে হিস্ট্রিতে বলেছি যে ঠাকুরের জীবনী লেখার জন্য সবাইকে শারদানন্দজি মহারাজ বলছেন স্বামীজি বলছেন রাজা মহারাজকে, সবাইকে বলছেন যে আমরা যারা ঠাকুরের যারা সঙ্গ করেছি, ঠাকুরকে যারা সামান্য কিছু বুঝতে পেরেছি, তারা আমাদের এই জীবদ্দশাতেই ঠাকুরের সম্বন্ধে কিছু লিখে রেখে যাওয়া উচিত। কেননা আমরা থাকাকালীন, ওনাদের থাকাকালীনই তখন বিভিন্ন সময়ে বিভিন্ন ভক্তরা সব আজগুবি গল্প, নিজেদের মন গড়া কথা, যে যেরকম ঠাকুরকে বুঝতে পেরেছেন, সে তাকে মানে বলে না, যে যে রঙে রাঙিয়েছেন, যে রঙে রাঙিয়েছে সেই রঙেই ঠাকুরকে রাঙাচ্ছেন, ঠাকুরকে সেরকম ভাবেই তারা বর্ণনা করছেন। মানে কিছু মানে অলৌকিক কেউ কিছু বলছেন, কিছু মানে অতি মানব সৃষ্টি করার জন্য কিছু মানে সব বর্ণনা সব ঠাকুরকে নিয়ে হচ্ছেন। তো সেই সবগুলো এই পার্শ্বদের কানে আসছেন যে, আরে আমরা ঠাকুরকে এত সঙ্গ করলাম, আমরা এত কিছু করলাম, আমরা কিছু বুঝতে পারলাম না। এরা সব প্রত্যেকে একদিন দুদিন ঠাকুরের সঙ্গ করে সব কিসব ভাষায় লিখছে, কিসব বলছেন। তো তখন সবাই মানে চাপ দিতে থাকলো যে আপনারা যখন আছেন, আপনারাই তো ঠাকুরের ত্যাগী সন্তান, আপনাদের থেকে ভালো আর কে বুঝেছে ঠাকুরকে। তো আপনাদের উচিত হবে ঠাকুরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠাকুরের একটা পূর্ণাঙ্গ জীবনী লিখে রেখে যান। তো এরকম কেউই রাজি হচ্ছিলেন না। ঠাকুর স্বামীজি বলছেন, বলো কি, শেষ পর্যন্ত শিব করতে গিয়ে কি বানর করবো? আমি ওসব পাবো না। ঠাকুরকে কে কতটুকু বুঝেছে, এরকম বলে বিভিন্ন রকম মানে ওদের আপত্তি করে কাটিয়ে দিচ্ছিলেন। কিন্তু শারদানন্দজি মহারাজ প্রথমে রাজি হননি। কিন্তু মানে যে বলে না, কাকে দিয়ে ঠাকুর কি করিয়ে নেবেন। তখন পরিস্থিতি এমন হলো যে মায়ের থাকার জায়গা হয় না বলে মা কলকাতায় এলে থাকতে পারেন না,
বাধ্য হয়েই টাকা ধার নিয়ে ওখানে বাড়ি করা হলো উদ্বোধন মায়ের বাড়িতে। সেই ধার টাকা সাধু হিসেবে মানে কথার খেলাপ হবে, ঋণী থাকবো, তখন ওই টাকা শোধ করার ঋণ শোধ করার তাগিদে বই লেখার মানে ইচ্ছে হলো, বই লেখার তাগিদ হলো, বই লেখার মানে বই লিখতে উনি স্বীকৃত হলেন ঠাকুরের জীবনী লিখতে। তখন এই লীলা প্রসঙ্গ এলো। কিন্তু ওইটা জানার আছে যে সারদানন্দী মহারাজ এই ঠাকুরের জীবনীর সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে, যেমন হৃদয়রাম একটা বললেন, হৃদয়রাম ঠাকুরের সেবক, সেই জন্য তিনি যা বলছেন সেটাই ধ্রুব সত্য, এটা কিন্তু উনি কখনো মানেননি। উনি হৃদয়রামের কথাটাকে ভেরিফাই করার জন্য বিভিন্নভাবে অন্যভাবে উনি সেটাকে পর্যালোচনা করেছেন, উনি সেটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, করে তারপরে তার কথা উনি গ্রহণ করেছেন। এমনি ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ঠাকুরের সঙ্গে যাদের কথা হয়েছে, যখন বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। এই যে আজকে আমাদের মধ্যে একটা সাক্ষাৎকার দেখা গেল, এই যে পাইনদের বাড়ির শ্রীমতী রুক্মিণী, তখন তার কত বছর, কত যখন তার ইন্টারভিউ নিয়েছে তখন তার বয়স ছিল 60 বছর, আর ঘটনা বলছেন সে তখন অনেক ছোট অবস্থা। ওইকালে সকলে খুব অল্প বয়স, তখন 17-18 বছর ছিল, আমার বয়স তখন 17-18 বছর। তো এই জন্য যারা ঠাকুরকে সঙ্গ করেছেন প্রত্যক্ষ, যারা তাদের সঙ্গ করেছেন তাদেরও কিন্তু ইন্টারভিউ নিয়েছেন, তাদেরও কথা কিন্তু মান্যতা দিয়েছেন। তো এইখানে এনার কাছ থেকে সব জানা গেল যে কত অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে থাকতো ঠাকুরের জন্য, ঠাকুরের দর্শন পাওয়ার জন্য, তার শ্রীমুখ থেকে একটু কথা শোনার জন্য। এবং যদি না আসতো তাদের সেদিন তাদের খুব বিষাদে কাটতো। আর সবাই একজনকে পাঠিয়ে দিত, যাও গিয়ে চন্দ্রা দেবীর বামুন মা মানে চন্দ্রা দেবীর সাথে দেখা করে খবর নিয়ে আসো, কেন গদাই আসছে না। তো এটা ওটা মানে দোহাই দিয়া, মানে কেন বামুন মার বাড়িতে যাবে, হঠাৎ করে বামুন মার বাড়িতে যাবে কেন, তো একটা অজুহাত লাগবে। তো এটা সেটা জল আনার অছিলায় বা বিভিন্ন রকমের অছিলায় গিয়ে বামুন মার কাছে গিয়ে তার সংবাদ নিয়ে আসতে, ঠাকুরের মানে গদাইয়ের সংবাদ নিয়ে আসা, যে কেন সে আসছে না, বা কোথায় কোথায় গেছে, কোথায় গেলে তাদের দেখা পাওয়া যাবে, কি অবস্থা, শরীর খারাপ হলো কিনা। তাদের সাথে একটা এরকম একটা মানে নিবিড় একটা সম্পর্ক ছিল, একটা গভীর সম্পর্ক ছিল। ঠাকুরের কথা একদিন তাদের না দেখতে পেলে, তার অদর্শনে, তার শ্রীমুখ থেকে কিছু না শুনতে পারলে তাদের খুব কষ্ট হতো, তাদের হৃদয়ে, তাদের মনে খুব মানে দুঃখ হতো। এই যে আমরা একটু পরেই দেখবো যে এই যে কামারপুকুরের এই যে আনন্দের হাট, এই যে এত সুন্দর একটা পরিবেশ, এটা কিছুদিনের মধ্যেই মানটা চলে যাবে। ঠাকুরের যে দাদা, তিনি তাকে অন্য জায়গায় জামাপুকুরের টোলে নিয়ে যাবেন, কারণ ঠাকুরের এখানে পড়াশোনা হচ্ছে না, ঠাকুর এখানে মানে বালক গদাই সবার সাথে মিলে এখানে করছেন, বিভিন্ন রকমের সময় নষ্ট করছেন, তার কোনো পড়াশোনা কিছু হচ্ছে না। আর একটা হলো ঠাকুরের যে দাদা, তার বয়স হয়ে গেছে, তার বিভিন্ন রকমের কাজের সাহায্যের জন্য তাকে কলকাতায় ফিরে যেতে হয়েছিল 17 বছর বয়সে। তো সেটা আমরা পরে আসছি, আমরা পরে আমরা জানবো। তো এই যে আনন্দের হাট, এই যে একটা সবার সাথে একটা গভীর সম্পর্ক, একটা মানে নারীর সম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু বেশি দিন থাকবে না, এরপরেই মানে ওটা মানে তাদের বিচ্ছেদ হবে। একটু পড়ুন। পল্লীর পুরুষ সকলের গদাধরের প্রতি অনুরক্তি কেবলমাত্র রমণীগণের সহিত ঐরূপ মিলিত হইয়াই গদাধর ক্ষান্ত ছিল না, কিন্তু তাহার সর্বতোমুখী উদ্ভাবনী শক্তি এবং সকলের প্রতি প্রেমপূর্ণ আচরণ তাহাকে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলের সহিত মিলিত করিয়াছিল।
প্রতিদিন সন্ধ্যাকালে গ্রামের বৃদ্ধ ও যুবকবৃন্দ যে সকল স্থলে মিলিত হইয়া ভাগবতাদি পুরাণ পাঠ বা সঙ্গীত সংকীর্তনাদিতে আনন্দ উপভোগ করিতেন, তাহার সকল স্থলেই তাহার যাতায়াত ছিল। বালক ওই সকল স্থলের যেখানে যেদিন উপস্থিত থাকিত, সেখানে সেদিন আনন্দের বন্যা প্রবাহিত হইত। কারণ তাহার ন্যায় পাঠ ও ধর্মতত্ত্ব সকলের ভক্তিপূর্ণ ব্যাখ্যা আর কেহই করিতে সক্ষম ছিল না। সংকীর্তনকালে তাহার ন্যায় ভাবন্মত্ততা, তাহার ন্যায় নূতন নূতন ভাবপূর্ণ আখর দিবার শক্তি এবং তাহার ন্যায় মধুর কণ্ঠ ও রমণীয় নৃত্য আর কাহারও ছিল না। আবার রঙ্গপরিহার স্থলে তাহার ন্যায় সং দিতে, তাহার ন্যায় নরনারীর সকল প্রকার আচার আচরণ অনুকরণ করিতে এবং তাহার ন্যায় নূতন নূতন গল্প ও গান যথাস্থলে অপূর্বভাবে লাগাইয়া সকলের মনোরঞ্জন করিতে অন্য কেহ সমর্থ হইত না। সুতরাং যুবক ও বৃদ্ধেরা সকলেই তাহার প্রতি বিশেষ অনুরক্ত হইয়াছিলেন এবং প্রতিদিন সন্ধ্যাকালে তাহার আগমন প্রতীক্ষা করিতেন। বালকও সেই জন্য কোনোদিন এক স্থলে, কোনোদিন অন্য স্থলে তাহাদিগের সহিত সমভাবে মিলিত হইয়া তাহাদিগের আনন্দ বর্ধন করিত। আবার এই বয়সেই বালক পরিণত বয়স্কের ন্যায় বুদ্ধি ধারণ করায় তাহাদিগের মধ্যে অনেকের নিজ নিজ সাংসারিক সমস্যা সকলের সমাধানের জন্য তাহার পরামর্শ গ্রহণ করিতেন। ধার্মিক ব্যক্তিগণ ঐরূপে তাহার পূত স্বভাবে আকৃষ্ট হইয়া এবং ভগবত নাম ও কীর্তনে তাহার ভাব সমাধি হইতে দেখিয়া তাহার পরামর্শ গ্রহণ পূর্বক নিজ গন্তব্য পথে অগ্রসর হইতেন। শোনা যায় শ্রীনিবাস শাঁখারি প্রমুখ কয়েকজন যুবক শ্রীযুক্ত গদাধরকে এখন হইতে দেবতা জ্ঞানে ভক্তি ও পূজা করিত। কেবল ভণ্ড ও ধূর্তেরা তাহাকে দেখিতে পারিত না, কারণ গদাধরের তীক্ষ্ণ বুদ্ধি তাহাদিগকে উপরের মোহনীয় আবরণ ভেদ করিয়া গোপনীয় উদ্দেশ্য সকল ধরিয়া ফেলিত এবং সত্যনিষ্ঠ স্পষ্টবাদী বালক অনেক সময় উহা সকলের নিকট কীর্তন করিয়া তাহাদিগকে অপদস্থ করিত। শুধু তাহাই নহে, রঙ্গপ্রিয় গদাধর অনেক সময় অপরের নিকটে তাহাদিগের কপটাচরণের অনুকরণ করিয়াও বেড়াইত। উহার জন্য মনে মনে কুপিত হইলেও সকলের প্রিয় নির্ভীক বালকের তাহারা কিছুই করিতে পারিত না। সেই জন্য অনেক সময় শরণাগত হইয়া তাহাদিগকে গদাধরের হস্ত হইতে অব্যাহতি লাভ করিতে হইত, কারণ শরণাগতের উপর বালকের অশেষ করুণা সর্বদা পরিলক্ষিত হইত। এই হচ্ছে এটা একটা সুন্দর একটা টপিক। শরণাগতের উপরে বালকের সবসময় একটা অশেষ করুণা সর্বদা পরিলক্ষিত হইত। এই যে শরণাগত ঠাকুর বারবার মানে নিজেও তিনি শরণাগত ছিলেন, তিনিও মা অন্তর প্রাণ ছিলেন, মায়ের শরণাগত ছিলেন। মাকে ছাড়া তিনি কিছু জানতেন না। যদি কিছু তার কিছু সন্দেহ হতো, কেউ কিছু বলতো, সোজা মার কাছে চলে যেতেন। না, মা যা বলবেন আমি তাই শুনবো, মা যা বলবেন। হৃদে কিছু বললে মা হৃদয় বললো, মানে আমি আমার নিজের কোনো কিছু নেই, আমি মাকে পুরো 16 আনা বকরমা দিয়েছি, আমি মার শরণাগত। আমার নিজের কোনো মানে বুদ্ধি বিচার আর কোনো কিছু নেই। হৃদয় এটা বলছে, তাহলে কি মা আমি ভুল করেছি, তাহলে কি আমার ভুল, তাহলে এটা কি করা উচিত। হাজরা এটা বললো, মা তাহলে এটা কি করা উচিত। মা তাকে সব শিখিয়ে দেবেন। যে হাজরা এটা বললো আমি যেটা করেছি ওটা তা না। আমার যে মনের সন্দেহ হলো, আমার যে মনের মান অভিমান, সব আমি মাকে নিবেদন করব। তো মানে মা বলে দেবেন যে হ্যাঁ হাজরা যেটা বলছে ওটা ঠিক না, ওটা পাটোয়ারি বুদ্ধি, ওটা ঠিক না। বা ঋদু যেটা বলছে এটা ঠিক না, তাকে দেখিয়ে দেবেন। মানে আবার এসে বলবেন বেটা ভালো হলে বেটা বলবে, রেগে গেলে শালা বলবে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালা তোর জন্য মার কাছে আমি করলাম, আমাকে মা দেখিয়ে দিল, এই জন্য তোর জন্যই তো আমি করলাম, তুই আমাকে এরকম ভুল কথা বলেছিলি। তো এই যে কতটা মানে শরণাগতির যে প্রকৃষ্ট উদাহরণ, এটা ঠাকুর তার নিজের জীবনে মানে দেখিয়ে গেছেন, যে মানে কতটা শরণাগত হতে হয় মায়ের ওপরে, সামান্য কিছু ব্যাপারেও ও মানে সর্বদা মায়ের উপরে, মা আমি মূর্খ, আমি পড়াশোনা শিখিনি বলে তুই আমার সঙ্গে ছলনা করছিস, তুই আমাকে মানে উল্টোপাল্টা করছিস, বা উল্টোপাল্টা মানে ভুল পথে চালিত করছিস, এই যে লোকে এটা ওটা বলছে, ওই যে ওটাকে বলছে, তাহলে আমি কি মানে বোকা? মানে মায়ের সঙ্গে তখন অভিমান করছে যে মা আমি তোকে তোর উপর নির্ভর করছি বলে, মা তুই আমাকে মূর্খ বলে আমাকে এরকম ঠিক ঠিক শেখাসনি, সবাই আমাকে বোকা বলছে, সবাই আমাকে খারাপ বলছে। এই যে মান অভিমান, দুঃখ দ্বন্দ্ব, ভালোবাসা সবকিছু মায়ের ওপরে, এখানে মানে সেকেন্ড পার্সন বলে মানে থার্ড পার্সন বলে আর কিছু নেই। হ্যাঁ, তো এইরকম যদি মানে পূর্ণ শরণাগতি না হওয়া যায়, তো মাকে পাওয়া, ভগবানকে পাওয়া খুব কঠিন। এই ঠাকুরের জীবনেও তাই দেখতে দেখতে আমরা দেখতে পাই যে যে ছল চাতুর যারা আছে, তারা ঠাকুরকে ভয় পেতেন। ওরা ভালো করে জানতেন যে ঠাকুর মানে ওই বয়সেই, ওই শিশু বয়সেই তিনি, পরিণত বয়সে তো আছেই, বলছেন যে আমি মানে গ্লাসের ভেতরে, কাচের ভেতরে রাখলে যেরকম পরিষ্কার স্পষ্ট দেখা যায়, তেমনি আমার সামনে কেউ এলে আমি তার ভূত ভবিষ্যৎ সব মানে আমি স্পষ্ট দেখতে পাই। যারা ছল চাতুর, যারা মানে বদ, যারা খারাপ, যারা তাদের ভেতরে তো মানে ওটা মানে কি বলবো, একটা মানে নিজেদের যে দুষ্কর্মের জন্য তাদের তো একটা অনুশোচনা থাকেই, তাদের তো সে বলছে চোরের মন পুলিশ পুলিশ, ওদের তো সবসময়ই তো মানে একটা ভয় ভীতি কাজ করে যে আমি অসৎ, আমি আমাকে এই গুণে ধরে ফেললো, আমাকে আমার সবকিছু জেনে গেল, আমার সমস্ত কিছু বুঝে গেল। তো তার ভেতর সবসময় একটা এইটা কাজ করে। সেই জন্য তারা বিরক্ত হলেও তা কিন্তু তার মানে মানে ভয়ে ভক্তি বলে, ভয়ে ভয়ে গদাধরকে মানে তাকে সাপোর্ট করে বা তার শরণাপন্ন হয়, যারা যদি সবকিছু বলে দেয় তো মানে মাঠে মারা যাবে। সেই জন্য কোনো কিছু দোষ করে এসেও, কোনো কিছু ভুল করে এসেও যদি কেউ গদাধরকে কাছে তার ভুল স্বীকার করে, দোষ স্বীকার করে, এবং যদি বলে যে না আমি আর করবো না, তাহলে কিন্তু সেই যে শরণাগতকে কিন্তু সে কিন্তু মানে কখনো ফেরান না। সে বালক বয়সের যে, এই জন্য বলছে অনেক সময় শরণাগত হইয়া তাহাদিগকে গদাধরের হস্ত হইতে অব্যাহতি লাভ করিতে হইত। হ্যাঁ, তা বুঝতো যে গদাধর যদি মানে বলে দেয় সবাইকে, তাহলে তো বিপদ, মহা বিপদ। সেই জন্য ভাই তোর হাত ধরেছি তো পাত ধরেছি, তুই আমার কিছু বলিস না, আমাদের কথা কিছু জানিয়ে দিস না। হ্যাঁ, তার খুব একেবারে শরণাগত হলো। পরবর্তী জীবনেও আমরা দেখেছি যখন ঠাকুরের রসদদার সেজবাবু মথুরানাথ বিশ্বাস খুব একটা গঠিত কাজ করেছেন, এবং উনি বুঝতে পারছেন যে এই কাজের জন্য তার জেল জরিমানা এবং কি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তখন তিনি আর অন্য কোনো উপায় না পেয়ে একদম মানে সরাসরি ডাইরেক্ট এসে ঠাকুরের পা জড়িয়ে ধরছেন, বাবা তুমি আমাকে বাঁচাও, বাবা তুমি আমাকে বাঁচাও, তুমি না বাঁচালে আমাকেও রক্ষা করতে পারবে না। যে তার ওই যে কাঁদো কাঁদো ভাব, তার ওই যে পূর্ণ মানে শরণাগতি ভাব দেখে কিন্তু ঠাকুর তার দয়া হলো, তিনি বললেন ঠিক আছে যা, তোর কোনো কেউ কিছু করতে পারবে না। তো মানে এই যে যে ভুল বুঝতে পেরেছে, তার ভেতরে যে অনুশোচনা হচ্ছে, যে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, এই যে তখন কিন্তু সেই যে মহা মানে পতিত যে মহা যে দোষী, তারও কিন্তু ক্ষমা হয়ে গেল। এই জন্য ঠাকুরের এই ছোট ছোট শিক্ষাগুলো আমাদের বুঝতে হবে, যে ঠাকুরের কাছে যারা পুণ্যবান, যারা খুব ভালো লোক, তাদেরও যেমন ক্ষমা আছে, তাদেরও যেমন স্থান আছে, তেমনি এই সমাজের যারা দোষী,
পতিত পাবন মানে মানে যারা যারা একদম পতিত শ্রেণী, যারা দুষ্টু শ্রেণী যাদের, তাদেরও কিন্তু উদ্ধারের পথ আছে। আমরা দেখেছি যে গিরিশ ঘোষ, যিনি নিজে বলেছেন যে এই পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করিনি। যদি জানতাম যে ভগবান আমাকে উদ্ধার করবেন, তাহলে আমি আরো পাপ কিছু করে নিতাম। তো এরকম একজন মহাপাপীকেও ঠাকুর বকালমা দিয়ে তাকে তার শরণাগত করে নিয়েছেন। তো সেজন্য এটা আমাদের কাছে একটা আশ্রয় যে আমরা ভুল করলেও, আমরা যদি পাপ করি, আমরা যদি ভুল করি, অনিচ্ছাকৃত যদি আমরা মানে কোনো দোষ করে ফেলি, সেটার জন্য যদি আমরা ঠাকুরের মানে শরণ নিই, ঠাকুরের কাছে দুহাত তুলে আমরা দুহাত জোর করে যদি আমরা ঠাকুরের কাছে মানে কান্নাকাটি করি, আমরা যদি ঠাকুরকে বলি যে ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বা জ্ঞানত অজ্ঞানত আমার দোষ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি আমরা তার কাছে পূর্ণ মাত্রায় যদি সারেন্ডার করি, শরণাগত হই, তো তিনি আমাদের রক্ষা করবেন, উনি আমাদের ভুল উনি ক্ষমা করে দেবেন। এইটুকু মানে আশ্বাস, এইটুকু মানে বিশ্বাস আমরা দেখতে পাই ঠাকুরের জীবনী পড়ে, ঠাকুরের এই ছোট ছোট ঘটনাগুলো দেখে। ঠাকুরের নিজের মুখেই ঠাকুর বলছেন। তো গীতাতে কি বলছেন? আমরা সবসময় দুই অবতারের সাথে তুলনা করি। তো গীতাও কিন্তু সে একই কথা বলছেন। 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই কি বলছেন, তবেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তম সাধু পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। 18 অধ্যায় 66 নম্বর। তুমি 62টা কি বলছে, তুমি সর্বতভাবে শ্রী ভগবানকেই শরণ গ্রহণ করো, তাহার অনুগ্রহে পরম শান্তি ও নিত্যধাম লাভ করিবে। আবার 66তে কি বলছে, হে ভারত, তুমি সব কিছু পরিত্যাগ করে, সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই স্মরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, তুমি শোক করিও না। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যে তুমি যারা আমার শরণ নেবে, সব সব একমাত্র আমাকেই ভজনা করবেন, আমি তার সমস্ত কিছু ভার নেব, তার সমস্ত পাপ পুণ্য, তার ভালো মন্দের ভার আমি গ্রহণ করব। কি বলছেন ঠাকুর? কি বলছেন এখানে, শরণাগত না হওয়া পর্যন্ত অহংকার যায় না, মায়াপাশ কাটে না এবং অধ্যাত্ম তত্ত্বাদির ধারণা হয় না। এই কথা ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বুঝাইবার জন্য শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের নিজের আপত্তি থাকা সত্ত্বেও সেই আপত্তি গ্রাহ্য না করিয়া শ্রী শ্রী ঠাকুর তাহাকে দিয়েই বলাইতেছেন। অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণবি রামচন্দ্রকে প্রথম অবতার বলে মানে নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে এসে দেখলে যে রামের হাত থেকে কোনরূপই নিস্তার নাই, তখন তিনি নিজে ধরা দিলে, রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভেতর নিয়ে গিলে ফেললেন। ভূষণটি তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে কাকভূষণটি জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তারই উদরের ভেতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব জন্তু, গাছ ইত্যাদি। এই যে শরণাগত না হলে আমাদের রেহাই নেই। যখনই আমরা শরণাগত হব, এই শরণাগতের উপরে খুব মানে বড় বড় সব লেকচার রয়েছে, বড় বড় সব মানে বই রয়েছে। আমাদের ভূতেশানন্দী মহারাজের একটা ছোট্ট একটা বই আছে শরণাগতি বলে, বইটার নামই হচ্ছে শরণাগতি। ঠাকুর মা স্বামীজি কিভাবে আমাদের মানে শরণাগত হতে শেখাচ্ছেন।
তো সেটা পরে সুন্দর একটা মানে বই রয়েছে, আপনারা যখন পারলে বইটা পড়বেন দেখবেন অনেক কিছু জানা যাবে। তো শরণাগত ভক্তের কর্ম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই কর্মে তাকে পাওয়া যাবে আর এই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। শরণাগত আমাদের সব জীবনের সর্বক্ষেত্রে শরণাগত দরকার, না হলে শরণাগত ভক্ত শ্রী ভগবান ভিন্ন অন্য কিছুরই অপেক্ষা রাখেন না, ধর্ম অধর্মের চিন্তা তাহার নেই। কারণ তিনি কোনো অবস্থাতেই পতিত হোক না কেন, যে কোনো অবস্থাতেই পতিত হোক না কেন, শ্রী ভগবান তাহাকে পাপে লিপ্ত বা শোকে অভিভূত হতে দেন না। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। রামের ইচ্ছা বলে তিনি সেই গল্পটি বললেন যে রাম রাম যে একটা তাঁতি শুধু তাঁত বুনে কাপড় তৈরি করেন, সবকিছুতেই সে রামের ইচ্ছা কাপড়ের দাম এত, রামের ইচ্ছায় রঙের এত, সুতোর দাম এত, রঙের দাম এত, মজুরি এত, রামের ইচ্ছায় কাপড়ের দাম এত। তো সে যে সবকিছুতেই রামের ইচ্ছা মানে তার বলার একটা অভ্যাস হয়েছে, তো সেটা সে জেনে বুঝেই বলছেন, সবকিছুর মধ্যেই বলছেন এবং ভক্তরাও সেটা বিশ্বাস করছেন। একবার যখন পুলিশে ধরে নিয়ে গেল, ওই যে সেই চোর ডাকাত পড়লো, ডাকাতে এসে তাদের এতটা জিনিসপত্র তারা ডাকাতি করে পেলো যে তাদের একটা মুঠে দরকার। মুঠে খুঁজতে খুঁজতে দেখছে যে এই যে তাঁতি, সে এখানে মণ্ডপে শুয়ে আছে, ঠাকুর ঠাকুর মণ্ডপে শুয়ে আছেন। তো তাকে ধরে চল আমাদের সাথে মাল মাল বই নিয়ে যাবি। তাকে জবরদস্ত ভয় দেখিয়ে মাল বইতে নেওয়ার জন্য তাকে নিয়ে গেল। কিন্তু যখন পুলিশে খবর দিয়েছে, পুলিশকে খবর পেয়ে যখন পুলিশে এসছে, তখন ডাক্তাররা এই মানে ডাকাতরা তাদের প্রাণ ভয়ে যে যার মতো পালিয়েছে। কিন্তু এই যে এই আনারি যে তাঁতি, সে মাল সহ, ডাকাতির মাল সহ ধরা পড়ে গেছে। ধরা পড়ে পুলিশ তাকে ধরে নিয়ে থানায় নিয়েছে, নিয়ে তাকে কোর্টে চালান করে দিয়েছে। তো সবার উকিল আছে, তার কোনো উকিল নেই। এবার তাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তুমি তোমার কি বক্তব্য বলো, তুমি তো সবাই তোমার ভালো বলছে। এদিকে গ্রামবাসীরা সবাই ছুটে এসছে যে এইরকম তাঁতিকে আবার পুলিশ ধরে নিয়ে যায়, সবাই এসছে তাঁতিকে ছাড়াতে। তখন একে জাজকে, যে হুজুর রামের ইচ্ছাই হয়েছিল, রামের ইচ্ছাই ওই হয়েছিল, রামের ইচ্ছায় সব ঘটনা সব বললো। লাস্টে বলছে হুজুর রামের ইচ্ছায় পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, পুলিশ আমাকে ধরে নিয়ে রামের ইচ্ছায় আপনার কাছে নিয়ে এলো। তো হুজুর বুঝলেন যে এর প্রত্যেকটা কথার মধ্যে জোর আছে, বিশ্বাস আছে, যে পূর্ণ শরণাগত, ভুল লোককে ধরেছে। তখন হুজুরও বলছেন রামের ইচ্ছায় তোমাকে ছেড়ে দেওয়া হলো। সে যখন চলে যাচ্ছে তখন সবাই বলছে কি হলো, আরে রামের ইচ্ছায় পুলিশ ধরে নিয়ে গেল, রামের ইচ্ছায় আবার হুজুর ছেড়ে দিল। তো এই যে পুলিশ ধরে নেওয়াটাও রামের ইচ্ছা, আর মানে বিচারপতি যে যে বিচারকের যে ছেড়ে দেওয়া, সেটাও রামের ইচ্ছা। এই যে সর্ব অবস্থায় যে রামের ইচ্ছা বলা, এটা সবার 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 পক্ষে সম্ভব না। যার এই ভেতরে জোর আছে, যে তার জোর দিয়ে বলতে পারবে, তার ক্ষেত্রেই হবে। আমরা কি কথায় কথায় বলি ও ঠাকুর যা করেন, কোনো কিছু গোলমাল হলে তখন মনে হয় ও ঠাকুর যা করেন, হ্যাঁ যেতে পারবে, এই দেখি ঠাকুর যদি কৃপা হয়, ঠাকুরের যদি ইচ্ছা হয় যাব। আর বাকি কাজগুলোর সময় বলছি না যে ঠাকুরের ইচ্ছে হলে, বাকি কাজগুলো সব আমার ইচ্ছায়, এই তো আমি করেছি, এই তো আমি হচ্ছে, এই তো আমি লেকচার দিলাম, এই তো আমি করলাম, এই তো আমি ওখানে গেলাম। তখন সব ক্ষেত্রে আমি। আর যেটাতে আমি পারবো না বা যেটাতে হবে না বা যেটাতে সম্ভাবনা কম, সেটা তখন ঠাকুরের ইচ্ছা। এইরকম মানে বিচারিতা করলে তো হবে না, সেটা তখন শরণাগত হলো না, তখন সেটা ঠাকুরের ইচ্ছা হলো না। এই জন্য একবার একটা আমি
প্রভানন্দজির একটা লেকচারে শুনেছিলাম এটা, উনি খুব রেগে গেলেন যে এই কথায় কথায় ঠাকুরের ইচ্ছা। হ্যাঁ, উনি তখন গোল পার্কে ছিলেন। হুম, গোল পার্কে ছিলেন উনি তখন। তখন একটা হলো, আর কি একটা কথাতে এরকম বলছেন, ঠাকুরের ইচ্ছা। বলছে, আরে ঠাকুরের ইচ্ছা বলার ক্ষমতা তোমার আছে? ঠাকুরের ইচ্ছা এই কথাটা বলার ক্ষমতা তোমার যোগ্যতা অর্জন করেছো? উনি তখন বললেন যে আমাদের এই যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, হ্যাঁ, এই যে গোল পার্কের যে এই বাগানের যে ফুল ফুল যে লাগিয়েছে, হ্যাঁ, এগুলো সব মালি মালি লাগিয়েছে, মালি সুন্দর সুন্দর করেছে, সে সুন্দর করে মেনটেন করেছে। তো আমরা ক্রেডিট ক্রেডিটটা নেওয়ার সময় আমরা নিজেরা নিচ্ছি। উম, এটা কি কি সুন্দর, বা মহারাজ কি সুন্দর বাগান হয়েছে, কি সুন্দর হ্যাঁ এই তো আমরা সব এটা করছি, এটা সব করছি। আর যখন কোনো সমস্যা হলো, তখন আমি মানে ঠাকুরের উপর ছেড়ে দিলাম, ঠাকুরের করলাম, ঠাকুরের যা কৃপা, ঠাকুর ওরকম না। যে ঠাকুরের ইচ্ছা বা রামের ইচ্ছা এটা বলতে হলে তোমাকে সর্ব অবস্থাতে, ওই যে তাঁতির গল্প বলছেন, তোমাকে ওই ওই মানে পুলিশ ধরলেও তখনও বলতে হবে যে রামের ইচ্ছা, আর ছেড়ে দিলেও বলতে হবে রামের ইচ্ছা। হম, তো সব সর্ব অবস্থায় রামের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা এটা বলতে হবে। মানে আমার নিজের কোনো ইচ্ছা থাকবে না। হম, মানে কায় মনোবাক্যে সেটা মানে করতে হবে। তখন আমরা বলতে পারবো যে এটা ঠাকুরের ইচ্ছা বা রামের ইচ্ছা। ওটা ঠিক ঠিক শরণাগত না হলে, এটা শুধু মুখের কথায় ঠাকুরের ইচ্ছা বললে হয় না। হম, ওটা মানে সেই শেখানো মানে পাখির তোতা পাখির মতো মুখস্থ বিদ্যা আর কি। হম, শরণাগতির আরেকটি চমৎকার দৃষ্টান্ত ঠাকুর দিয়েছেন। কি করবে? তার পদে সব সমর্পণ করো, তাকে আম্মোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের ওপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে। দু রকমের সাধক আছে। একরকম সাধকের বানরের ছাড় স্বভাব, আরেক রকম সাধকের বিড়াল ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশ করে মাকে আঁকড়ে ধরে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না। সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে, মা যা করে। মা কখনো বিছানার ওপর, কখনো ছাদের ওপর, কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে। সে নিজে মাকে ধরতে জানে না। সেরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। এই হচ্ছে ঠাকুর এই জন্য বারবার বলছেন যে বিড়াল ছানার মতো আমাদের থাকতে হবে, মায়ের উপরে নির্ভর করে থাকতে হবে। ঝড়ের এটো ঝড়ের এটো পাতার মতো থাকতে হবে। এটো পাতা খাওয়ার পরে পাতা পেলে ফেলে দিয়েছে, ঝড় এলে কখনো এখানে পড়ছে, কখনো এদিকে যাচ্ছে। তার পাতার কোনো নিজস্ব কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। কখনো এখানে কখনো সেখানে, সে যেরকম বাতাস বইবে সেরকম সে যাবে। বাদিক থেকে হাওয়া বইলে ডান দিকে যাবে, ডান দিক থেকে হাওয়া বইলে বাদিকে যাবে, এরকম। মানে কোনো রকম নিজস্বতা বলতে কিছু নেই, সমস্ত কিছুই মায়ের ওপরে, ভগবানের ওপরে। এরকম বেড়াল ছানার মতো এরকম মিউ মিউ করতে করতে বলছেন, মানে আমাদের ঠাকুরের কাছে শরণ নিতে বলছেন, ব্যাকুল ভাবে কাঁদতে বলছেন। ভগবানের শরণাগত হয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলতেছেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ, এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। যেমন রোগ তার তেমনি ঔষধ,
গীতায় তিনি বলছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও। এই যে আমরা যেটা পাঠ করলাম সেটাই ঠাকুর বলছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সমবুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও। তার যে ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? এই যে এইগুলো হচ্ছে ঠাকুরের একদম মানে ভেতরের কথা। শরণাগত হইতে হইলে নিজেকে নিঃসহায় বোধ করিয়া কিরূপে কাতরভাবে প্রার্থনা করিতে হয় তাহা শিখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর নিজে প্রার্থনা করিতেছেন। দেখুন, এই হচ্ছে কল্পতরু। মানে প্রার্থনাটাও যে ঠাকুরের কাছে কি চাইতে হবে, কি প্রার্থনা করতে হবে, সেই প্রার্থনাটাও তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমরা এমনই হতভাগ্য যে বলছেন যে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করতে, কিন্তু প্রার্থনাটা কি প্রার্থনা করব, কোন প্রার্থনাটা ঠিক, কিভাবে প্রার্থনা করলে শুনবেন, সেটাও আমরা ঠিক জানি না। সেই জন্য ঠাকুর নিজেই আমাদের আমাদের মানে কল্পতরু আপনি আমাদের নিজেই আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে কাতরভাবে প্রার্থনা করিতে হয়, তাহা শিখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর নিজে প্রার্থনা করিতেছেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারের কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। এই যে শরণাগত যে পূর্ণ যে আম্মত্তারি দেওয়া, বকলমা দেওয়া, আমরা মানে কথার কথা বলি, মুখের কথা বলি, কিন্তু ঠাকুর উনি নিজে পালন করে গেছেন এবং আমাদের শিখিয়ে গেছেন কি করে মানে শরণাগত হতে হয়। এই পূজ্য স্বামী গীতানন্দজি মহারাজ আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। উনি প্রতিদিন ওনার সেবককে এই এই যে ঠাকুরের যে কথামৃতে যে আছে যে প্রার্থনার যে পুরোটা এরকম প্রতিদিন ওনাকে পড়ে শোনাতে হতো। মহারাজ প্রতিদিন এটাকে মানে একদম চ্যান্টিং এর মতো করে উনি পড়তেন। তো প্রার্থনাটাও যে কি করে ঠিক ঠিকভাবে করতে হয় সেটাও ঠাকুর কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন। তো শরণাগতি আমাদের ছাড়া কোনো গতি নেই। শরণাগতি ওই গানটা আমার খুব প্রিয় ছিল, কিন্তু আমার তোলা হয়নি। যে তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রাম কৃষ্ণ নামের মাছ তুলে। পাখি সব এদিক ওদিক উড়ে যখন ক্লান্ত হয়ে পড়ছে, যখন যখন একদম আর কোনো কুল পাচ্ছে না, পাখি বসেছিল, হঠাৎ করে দেখছে জাহাজ মাঝ সমুদ্রে এসে গেছে। তো তখন ফেরার জন্য একবার এদিকে বাদিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আর পারছে না। পাখা যখন মানে কষ্ট হচ্ছে, যখন আর পারছে না, তখন আবার ফিরে এসে যেখানে বসেছিল সেখানে বসে আছে। তো তেমনি আমরা এই জীবনে বিভিন্ন রকম এটা করব সেটা করব, এই এত জব করব, এত জব তীর্থ ভ্রমণ করব, এ করবো সে করবো করে যখন শেষে তখন আর কোনো উপায় নেই। তখন এসব দেখে যখন বয়স হয়ে যায় বা রক্তের জোর কমে যায়, তখন বুঝতে পারে যে বৃথা এদিক ওদিক ছোটাছুটি করি। তো ঠাকুরই সব, ঠাকুরের কাছে ঠাকুরের শরণ নিলে তখন ঠাকুরই সব কিছু বুঝিয়ে দেবেন। ওই যে সেই এই বইটাতে দেখছিলাম, এই শরণাগতি বইটাতে বলছেন যে তুরিয়ানন্দজির কথা বলছেন। তুরিয়ানন্দজি উনি এইসব ওনার একটু এরকম ওই বানরের
ছায়ের মতো ওনার ইয়ে ছিল, এই জপ ধ্যান করবো, এই তপস্যা করবো, এই খুবই করবো। উনি নিজে সব ইয়ে খেতেন, এই হরিতকি খেতেন, খুব গঙ্গা স্নান করতেন, খুব মানে খুব কঠোরই সাধু ছিলেন উনি। তো ঠাকুরের কাছে আসছেন না অনেকদিন, ঠাকুর খোঁজ খবর নিচ্ছেন, কি হলো, হরি আসছে না কেন, হরি মহারাজ ওনার ডাকনাম। তো একজন বলছেন, আর মশাই, হরির কি আসার সময় আছে? সে রাত দিন বসে এইসব করছে, গঙ্গা স্নান করছে, জপ ধ্যান করছে, এইসব করছে, তার কি আর আসার সময় আছে? তখন মানে ঠাকুর ঠাকুর একটু খারাপ লাগলেন যে যে ও এরকম করছে। তারপর নিজে একদিন গেলেন, কোথায় গেলেন? বলরাম মন্দিরে। বলরাম মন্দিরে বলরাম মন্দির বলরাম বসুর বলরাম বসুর বাড়িতে এলেন। এসে তখন ওখানে বলরাম বসুর বাড়িতে এসে হ্যালো, শোনা যাচ্ছে? বলরাম বলরাম বসুর বাড়িতে এসে ডেকে পাঠালেন হরি মহারাজকে, যে পাশেই হরি মহারাজ থাকেন, তো ডেকে পাঠালেন। তো হরি মহারাজ ঠাকুর এসছেন, ডেকেছে পাশে, এখন যদি না যায় তো খুব হবে। তো গেছে উনি, উঠতে উঠতে সিঁড়িতে বলরাম বাবুর বাড়িতে উঠতে উঠতে শুনছেন ঠাকুর গাইছেন, ওরেও কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। তো হরি মহারাজ বলছেন, হরি মহারাজ মনে মনে ভাবছেন যে আমাকে শোনানোর জন্যই ঠাকুর এই কথাটা, এই গানটা গাইছেন। হরি মহারাজ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনলেন ঠাকুর গান গাইছেন, যাত্রার গান। এই লবকুশ লবকুশ রামের যে অশ্বমের ঘোড়াকে ধরে রেখেছেন, আর এই যে হনুমানকে বেঁধে রেখেছেন। মাকে বলছে, মা এই হনুমানকে ধরে দেখো, কত বড় হনুমানকে ধরে এনেছি। তখন হনুমান তখন গান করে উত্তর দিচ্ছেন, ওরেও কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। ঠাকুর গানটি বারবার গাইছেন, আর তার চোখ দিয়ে অজস্র ধারায় জল পড়ছে। বুক ভেসে গিয়ে যে 17 ইঞ্চি পাতা ছিল তাও খানিকটা ভিজে গিয়েছে। এদিকে বেদান্তি হরি মহারাজেরও চোখ দিয়ে জল ঝরছে। তিনি বুঝলেন তারই শিক্ষার জন্য ঠাকুর এই গানটি গাইছেন। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজিত তার কাছে না এসে হরি মহারাজ সাধনা করে ভগবান লাভ করবেন, বেদান্তের সত্যকে জীবনে সাক্ষাৎকার করবেন। একটি কথাতেই বুঝিয়ে দিলেন যে কঠোর তপশ্চর্যায় তাকে পাওয়া যায় না। ভগবান যদি স্বেচ্ছায় তাকেও ধরা দেন, তবেই সে তাকে পেতে পারে। ইয়ম ইব এসবিলুতে এন লব্ধ, কঠোপনিষদে আছেন, যাকে তিনি বরণ করেন সেই তাকে লাভ করে। ভগবান কাকে বরণ করবেন তা তিনিই জানেন, কার সাধ্য আছে তার যোগ্য হয়ে তার কাছে যাবে। কাজেই তিনি দয়া করে যাকে বরণ করবেন সেই তাকে লাভ করবেন। না হম তুহু তুহু, তো আমি নয় তুমি। ঠাকুর কথা দিতে বারবার বলছেন। তো হরি মহারাজের এটা মানে জ্ঞান হলো যে আমি শুধু করছি, ভগবান আমার কাছে এসে ধরা দিচ্ছে, অথচ আমি মানে বুঝতে পারছি না। তখন তার খুব মানে দুঃখ হলো। কথামৃতের বহু জায়গায় ঠাকুর বলছেন, না হম তুহু তুহু, আমি নয় তুমি। আমাদের আমি সবসময় এই ক্ষুদ্র গণ্ডির ভেতরে আমাদের বেঁধে রেখেছে। অমৃতের সমুদ্র সামনে রয়েছে, অথচ আমরা পিপাসায় কাতর। অহংকার যদি দূর হয়, সেও তার কৃপায় হবে, তবেই তার কৃপার অনুভূতি হবে। এই জন্য ঠাকুর বারবার বলছেন, শরণাগত শরণাগত। শরণাগত না হলে এই দুর্জয় অভিমান, এই দুরন্ত আমি যাবে না। তো এই হচ্ছে যে ঠাকুরের কাছে ভালো মন্দ যেই আসবে, যেই তার শরণাগত হবে, ঠাকুর তাকে কৃপা করবেন। একটু পড়ুন।
তাহলে পড়া এগোচ্ছে না বেশি। গদাধরের অর্থকরী বিদ্যার্জনে উদাসীনতার কারণ। আমরা ইত্যপূর্বে বলিয়াছি, গদাধর এখনো প্রতিদিন কোনো না কোনো সময় পাঠশালায় উপস্থিত হইত এবং বয়স্যদিগের প্রতি প্রেমই তাহার ঐরূপ করিবার কারণ ছিল। বাস্তবিক চতুর্দশ বর্ষে পদার্পণ করিবার পর হইতে বালকের ভক্তি ও ভাবুকতা এত অবধি প্রবৃদ্ধ হইয়া উঠিয়াছিল যে পাঠশালার অর্থকরী শিক্ষা তাহার পক্ষে এককালে নিষ্প্রয়োজন বলিয়া তাহার নিকটে উপলব্ধি হইতেছিল। সে যেন এখন হইতেই অনুভব করিতেছিল তাহার জীবন অন্য কার্যের নিমিত্ত সৃষ্ট হইয়াছে এবং ধর্ম সাক্ষাৎকার করিতে তাহাকে তাহার সর্বশক্তি নিয়োজিত করিতে হইবে। ওই বিষয়ের অস্পষ্ট ছায়া তাহার মনে অনেক সময় উদিত হইত, কিন্তু উহা এখনো পূর্ণাবয়ব না হওয়ায় সে উহাকে সকল সময়ে করিতে বুঝিতে সক্ষম হইত না। কিন্তু নিজ জীবন ভবিষ্যতে কিভাবে পরিচালিত করিবে এ কথা তাহার মনে যখনই উদিত হইত, তাহার বিচারশীল বুদ্ধি তাহাকে তখনই ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরের দিকে ইঙ্গিত করিয়া তাহার কল্পনাপটে গৈরিক বসন, পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণের ছবি উজ্জ্বল বর্ণে অঙ্কিত করিত। তাহার প্রেমপূর্ণ হৃদয় কিন্তু তাহাকে পরক্ষণেই মাতা ও ভ্রাতাদিগের সাংসারিক অবস্থার কথা স্মরণ করিয়া তাহাকে ওই পথে গমনের অভিলাষ পরিত্যাগ করিতে এবং নিজ পিতার ন্যায় নির্ভরশীল হইয়া সংসারে থাকিয়া তাহাদিগকে যথাসাধ্য সাহায্য করিতে উত্তেজিত করিত। ঐরূপে বুদ্ধি ও হৃদয় তাহাকে ভিন্ন পথ নির্দেশ করায় সে যাহা করেন রঘুবীর ভাবিয়া ঈশ্বরের আদেশ লাভের জন্য প্রতীক্ষা করিয়া থাকিত। কারণ বালকের প্রেমপূর্ণ হৃদয় একান্ত আপনার বলিয়া তাহাকেই ইত্যপূর্বে অবলম্বন করিয়াছিল। সুতরাং যথাকালে তিনি ওই প্রশ্ন সমাধান করিয়া দিবেন ভাবিয়া সে এখন অনেক সময় আপনাকে শান্ত করিত। ঐরূপে বুদ্ধি ও হৃদয়ের দ্বন্দ্বস্থলে তাহার বিশুদ্ধ হৃদয়ই পরিশেষে জয়লাভ করিত এবং উহার প্রেরণাতেই সে এখন সর্বকর্ম সম্পাদন করিতেছিল। হ্যাঁ, এই যে দেখুন এখানে নিজ জীবন ভবিষ্যতে কিভাবে পরিচালিত করিবে এ কথা তাহার মনে যখনই উদিত হইত, তাহার বিচারশীল বুদ্ধি তাহাকে তখনই ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরের দিকে ইঙ্গিত করিয়া তাহার কল্পনাপটে গৈরিক বসন, পবিত্র অগ্নি, ভিক্ষালব্ধ ভোজন এবং নিঃসঙ্গ বিচরণের ছবি উজ্জ্বল বর্ণে অঙ্কিত করিত। তাহার প্রেমপূর্ণ হৃদয় কিন্তু পরক্ষণেই মাথা এটা। হ্যাঁ, তো এই যে ঠাকুরের ভেতরে যে মানে জ্বলন্ত যে মানে ব্যাকুলতা, জ্বলন্ত যে মানে যে একটা প্রবজ্জা ভাব, একটা সংসারের প্রতি বিরক্তি, একটা সন্ন্যাসের প্রতি একটা আসক্তি, সেটা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন কিছু। যখন উনি বুঝলেন তাই এই সময় থেকে কিন্তু তার পাঠশালায় যাওয়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেল। এই যে এই সময় এই যে 13-14 বছরের কথা, তখনই কিন্তু তার কিন্তু আর পাঠশালার প্রতি এই যে চাল কলাম বাধাবিদদের প্রতি কিন্তু তার আর কোনো টান থাকলো না। সে বুঝলো যে আমার জীবন অন্যরকম, এই মানে পড়া খুব পণ্ডিত হব, হ্যাঁ, বিভিন্ন উপাধিতে আমি আমার নাম ভূষিত হবে আর আমি টাকা পয়সা রোজগার করব, সেটা কিন্তু সে বুঝতে পারলেন এবং তিনি তার যে স্বপ্ন, তার যে ইচ্ছা, সেটা কিন্তু মাঝে মধ্যেই তার মনে উদিত হতো, কিন্তু সাথে সাথেই মায়ের কথা চিন্তা করে বা পরিবারের কথা চিন্তা করে তখন কিন্তু আবার সেই যে ইচ্ছা, সেই প্রেমপূর্ণ হৃদয় কিন্তু তাহাকে মানে এটা করতে তাকে বিরত করতো যে না, পরিত্যাগ করতে, সাংসারিক তাহাকে ওই পথে গমনের অভিলাষ পরিত্যাগ করিতে এবং নিজ পিতার ন্যায় নির্ভরশীল হইয়া সংসারে থাকিয়া তাহাদিগকে যথাসাধ্য সাহায্য করিতে উত্তেজিত করিত।
ওইরূপে বুদ্ধি ও হৃদয় তাহাকে ভিন্ন পথ নির্দেশ করায় সে যাহা করেন। সবসময় আমাদের আমাদের সবার জীবনে একটা আছে না, বুদ্ধি এবং হৃদয়। মন বলছে একরকম, মন চাইছে একরকম, আর বুদ্ধি বলছে না। বুদ্ধি একই একই মানে মনেরই বিভিন্ন রকমের অংশ। হম মানে যে মনের যে আমাদের যে সংকল্প আত্মক যে সেটাই তো ব্রেন। তো সে বুদ্ধি আমাদের বলছে যে ওই জন্য বলছে যে যার বুদ্ধি, যার মানে চিত্ত যত মানে নির্মল, মানে একদম ফিল্টার, শুদ্ধ সত্য মন যার, তার বুদ্ধিও খুব খুব একদম মানে শুভ বুদ্ধি সম্পন্ন। তার মনে কখনো খারাপ বুদ্ধি জাগ্রত হয় না। তো ভগবান আমাদের কি করেন? ভগবান আমাদের চণ্ডীতে আছে, ইয়া দেবী ভূতেষু বুদ্ধিরূপের সংস্থিতা। বুদ্ধি যখন আমাদের ভগবানের কৃপা হয়, ভগবান যখন আমাদের কৃপা করেন, তখন কি করেন? আমাদের ভেতরে শুভ বুদ্ধির জাগরুক করেন। আমাদের কোনো আপদ বিপদ হয়েছে, আমাদের কোনো সমস্যা হয়েছে, তখন কিভাবে তিনি আমাদের রক্ষা করেন? তখন তিনি আমাদের বুদ্ধিটাকে উনি মানে নির্মল করে দেন, বুদ্ধিটাকে আমাদের ভেতরে শুভ বুদ্ধি দেন। হ্যাঁ, ভগবান কি একদম মর্তে এসে আমাদের গাইড করেন, এটা যাও ওটা করো? তখন না, তখন আমাদের বুদ্ধিটাকে উনি যার ঠিক ঠিক যারা তার শরণাগত বা ঠিক ঠিক তার যারা ভক্ত, যারা ভগবানের ভক্ত যারা, তাদের বুদ্ধিটাকে উনি ঠিক করে দেন। তাদের মন কখনো চঞ্চল হয় না। যে ভগবানের নির্দেশ তারা সেই যে শুদ্ধ মনে বুঝতে পারেন, সেই যে পিউরিফাইড মন, শুদ্ধ মন, বলে না শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক, প্রভুরা বুঝতে পারেন। সেই ঠাকুরের যে মানে আশীর্বাদ সেই মনে ধরা পড়ে, মনের যে রাড়ার, মনের যে যে সেটা প্রতিফলন হয়। মনের মনের আয়নাতে সেটা প্রতিফলন হয়, প্রতিফলন হয়ে সে বুদ্ধি তখন বলে দেয়, আচ্ছা তাহলে এনার কাছে যাই, এনাকে ফোন করি, এনাকে কাছে খোঁজখবর নিই। দেখা গেল ওই যে মানে বুদ্ধিটা তখন ঠিক ঠিক জায়গাতে গিয়ে কাজ করছে। এখন আমরা কোনো বিপদে পড়ি, আমাদের কোনো আপদ মানে কোনো সমস্যা হয়, তখন কি হয়? মানে যদি মানে ভগবানের যদি কৃপা থাকে, তখন দেখবেন ঠিক ঠিক লোকের সাথে জানাশোনা হয়ে যায়, ঠিক ঠিক লোকের সাথে লোকের সম্মুখীন হয়ে যায়। আর যদি ভগবানের কৃপা না, যতই কিছু করি একটা না একটা সমস্যা। মানে এই কোথাও টিকিট পাওয়া যাবে না, কোথাও এখানে এই বিভিন্ন রকমের বাধা বিপত্তি হয়, কিছুতেই মানে মানে কিছু হচ্ছে না। তখন তার বুঝতে হবে যে ভগবান চাইছেন না, ভগবানের কৃপা নেই আমার পরে। আর যদি ভগবানের কৃপা থাকে, তাহলে ভগবান আমাদের সেই মানে বুদ্ধিটাকে মানে ঠিক ঠিকভাবে চালনা করবেন, ঠিক জায়গাতে নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওনাকে ওইখানে যেতে হবে, ওনাকে ওনার সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, ওনাকে একবার ফোন করে দেখি তো। দেখা গেল যাকে ফোন করলাম সে তারপর হ্যাঁ 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 আচ্ছা আপনি কালকে দেখা করুন, আপনারটা হয়ে যাবে। দেখা গেল কালকে যথাসময় যাওয়াতে তার সেই কাজটা হয়ে গেল। এই যে মানে আমরা প্রতিনিয়তই আমরা ফেস করছি না, সবাই আমরা মানে সাধু ব্রহ্মচারী, আপনারা ভক্ত যারা, সবাই বিভিন্ন রকমের আমাদের জীবনের ঝড়ঝাপটা, বিভিন্ন রকম আমাদের প্রবলেম হয়। কিন্তু মানে যদি ভগবানের কৃপা থাকে, ভগবানের যদি ইচ্ছা হয়, দেখা গেল সব সমস্যা তিনি সমস্যা দিয়েছেন, আবার তিনি সমাধানের পথ বাতলে দিচ্ছেন। কিন্তু তার যদি কৃপা না হয়, তার উপর যদি আমাদের নির্ভরতা না থাকে, বা তিনি যদি আমাদের কৃপা না করেন, তাহলে কিন্তু আমাদের দুর্ভোগের শেষ নেই। কত রকমের বাজে লোকের সাথে সমস্যা মানে যোগাযোগ হয়, তাদের উপরে বিশ্বাস করে মানুষ ঠকে, কষ্ট পায়, কোনো রকমের মানুষ হয় না। সবাই আমরা দেখতে পাই সব মানুষ যে একটা বিপদের সময় একটা লোকের একটা প্রতারকের সাথে দেখা হয়ে গেল, সে প্রতারণা করে আরো বেশি বিপদটাকে বাড়িয়ে দিল। তার মানে কি ভগবানের মানে আমার উপরে তার ভগবানের সুদৃষ্টি নেই, কৃপা নেই। মানে আমি ঠিক আমার মন ঠিক মতো মানে শুদ্ধ হয়নি, পবিত্র হয়নি, যে ভগবানের
যে ইচ্ছাটা, ভগবানের যে কৃপা আমি ঠিক মতো উপলব্ধি করতে পারছি না। যার জন্য আমি সঠিকভাবে, ঠাকুর বলছে না যে মন, শুদ্ধ মনই হচ্ছে শুদ্ধ গুরু। মন্ত্র মানে মন্ত্র দেওয়ার পরে বলছে মন তো রাখ, এখন থেকে মনই তোর গুরু, মনই তো তোমার গাইড। তো সেই আমার মন গুরু হয়নি, আমার মন আমার আমার মানে বসে নেই, আমাকে গাইড ঠিক মতো গাইড করছে না। যার জন্য আমি বিভ্রান্ত হচ্ছি। সেই জন্য আমাদের মনটাকেই শুদ্ধ করতে হবে, মনটাকেই আমাদের আরো এই সাধন ভজন এসব করে বিভিন্ন রকমের সৎসঙ্গ, মানে সৎগ্রন্থ পড়ে আমাদের আরো বেশি পিউরিফাইড হতে হবে, আরো বেশি আমাদের মানে মানে শুদ্ধ হতে হবে। শুদ্ধ বুদ্ধি, বুদ্ধিকেও খুব শুদ্ধ হতে হবে। হ্যাঁ, যে আর মানে কোনো নেগেটিভ চিন্তা যেন না আসে। তারপরে এই বিষয় যে আমাদের মানে মনকে শুদ্ধ করার, মনকে একাগ্র করার অনেক রকমের পদ্ধতি আছে, ঠাকুর আমাদের কথামৃতে বারবার বলে গেছেন। সেগুলো আমাদের মানে ধীর স্থির ভাবে করে যেতে হবে। যতই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের মন আরো পবিত্র হয়েছে, আরো শুদ্ধ হয়েছে, ততই আমরা ঠাকুরের কৃপা, ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের কোনটা ইচ্ছা, ঠাকুরের কোনটা অনিচ্ছা, সেটা আমরা বুঝতে সক্ষম হব। আমাদের আমরা মানে আমাদের অনুভূতি, আমাদের বলছে বোধে বোধ হবে, এটা আমাদের অনেক মহারাজ বলেন, বোধে বোধ হবে। তো সেইটা আমাদের আমরা মানে বুঝতে শিখবো। তো এখানে আরেকটা কথা খুব মানে খুব সুন্দর বলছেন যে যখন আমাদের এরকম একটা মানে দোটানা হবে, হৃদয় আর হৃদয় আর বুদ্ধির ভেতরে যখন একটা সংঘাত আসবে, সবসময় আমাদের হয় বুদ্ধির সাথে হৃদয়ের সংঘাত হয়। বুদ্ধি একরকম বলছে না না এটা করো না, এটা করো না, এটা করা ঠিক হচ্ছে না, তুমি বেশি এইসব মিষ্টি খেও না, মিষ্টি খেলে কিন্তু তোমার সুগার হবে, বা এসব খেও না তোমার কিন্তু কোলেস্টেরল বাড়বে। কিন্তু মানে হৃদয় বলছে আরে ঠিক আছে একটু খেয়ে নি না, আরে একটু করি না, কিছু হবে না। এই যে দুটোর মধ্যে সবসময় আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। তো আমাদের উচিত, কিছু কিছু ক্ষেত্রে আমাদের উচিত যে পজিটিভ ক্ষেত্রে যেটা, ওই রসগোল্লা খাওয়া উচিত না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা ভালো দিকে, সেটা আমাদের উচিত হৃদয়ের কথাকে, স্বামীজিও বলছেন যখন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে সংঘাত হবে তখন হৃদয়কেই অগ্রাধিকার দিতে। কেননা বুদ্ধি সে একটা যুক্তির মধ্যে দিয়ে যাবে, বুদ্ধি তখন সে তার একটা এর মধ্যে দিয়ে যাবে, কিন্তু হৃদয়ের যে টান, হৃদয়ের কথা আমাদের মনে পড়ে যে আমরা যখন রিলিভ করতে গেছিলাম, আমরা যখন রিলিভ করেছি, তো রিলিফে গিয়ে দেখা গেল আমাদের গাইডলাইন বলেছে এই করতে হবে, এই সার্ভে করতে হবে, যে যাদের কুপন দেওয়া হয়েছে তাদেরই রিলিফের জিনিসপত্র দিতে হবে, অন্যদের দেওয়া যাবে না, যতই ভিড় থাকুক ততই দেওয়া যাবে না, যা যা আমাদের গাইডলাইন্স দিয়ে দিয়েছে আমরা সেইটা ফলো করে দিচ্ছি। কিন্তু দেখা গেল কি, যেখানে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখা গেল যে যারা ঠিক ঠিক মানে নিডি, যারা যাদের যাদের দরকার, তারা অনেক, দেখা গেল 100 জনের 100 জনকে কুপন দেওয়া হয়েছে সার্ভে করে, লোক এসছে 200 বা 150 লোক এসছে। আর আমার হাতে জিনিসও রয়েছে, এমন নয় যে আমার জিনিস ফুরিয়ে গেছে। তো তো আমার মন বলছে আচ্ছা ঠিক আছে, আমরা তখন ওখানে জিনিস যখন আমার হাতে আছে, তখন আমরা ওখানে স্পট মানে কুপন দিয়ে আমরা সাথে সাথে ওখানে এন্ট্রি করে আমরা জিনিস দিয়ে দিই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা দরকার। এটা আমার হৃদয় বলছে যে আমার যখন জিনিস আছে কেন আমি এটা ফিরিয়ে নিয়ে যাব, এটা দেখতে পাচ্ছি এটা দুঃখে কষ্টে আছে, দিয়ে দাও। কিন্তু ব্রেন বলছে না না না, এই বললে তোমাকে তোমার বস, তোমার সিনিয়র যারা তারা তোমাকে বকবে, এই তুমি কুপন দেওয়া, যাদের সার্ভে করা নেই, কুপন দেওয়া নেই, তাদের তুমি কেন দিয়েছ। তো এইসব ক্ষেত্রে তখন কি করবে, তখন আমাদের সিনিয়ররা বলেন যে যখন তোমার যে ইমিডিয়েট যিনি তোমার ইনচার্জ, তার কথা তুমি শুনবে,
তার কথা তুমি জানবে, ওনাকে বলবে যে মহারাজ আমরা এরকম দেখলাম বেশি দরকার, তো আমরা এরকম দিয়েছি। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে উনি যেরকম ইনস্ট্রাকশন দেবে সেই মতো তারা তোমরা করবে। কিন্তু সবাই আমাদের বলেন যে হৃদয়ের কথা শুনতে। এই রিসেন্টলি এই গত মাসের 13 তারিখে একটা হৃদয়ের কথা, একটা ঘটনা মনে পড়ে গেল। তো সেই গল্পটা করে আজকে শেষ করব, কারণ পুরোটা শেষ করতে আজকে পারবো না, শেষ অনেকটাই আছে। তো হৃদয়ের কথাটা বলতে বলতে গিয়ে এই গত গত মাসের 13 তারিখে একটা চাক্ষুষ একটা ঘটনা মনে পড়ে গেল। সেই ঘটনাটাও এরকম যে হৃদয়ের নির্দেশটা আমাদের বেশি প্রেফারেন্স দেওয়া উচিত। আমরা গত মাসে 13 তারিখে আমাদের সমস্ত যে তীর্থযাত্রা শেষ করে, না সরি ভুল বলেছি, এটা 13 তারিখের ঘটনা না, এটা হচ্ছে 11 তারিখের ঘটনা। আমরা যখন নেপাল থেকে যখন আমরা ফিরলাম 11 তারিখ থেকে, নেপাল থেকে আমরা গোরক্ষপুর হয়ে গোরখনাথ দর্শন করে আমরা ওই যে গোরক্ষপুর থেকে আমরা বারাণসী যাব। রাত্রিবেলা ট্রেন, আমরা সবাই বসেছি, সব এক জায়গায় সব জড়ো হয়েছি। এবার ট্রেন রাইট টাইমে এলো, আমরা উঠে গেলাম। আমাদের দলে, আমাদের ওখানে আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম, অনেক 3-4 2 মাস আগে থেকেই টিকিট কেটেছিলাম। তো 6 জনের টিকিট ছিল আমাদের, 6 জন সাধুর। একটা বাড়তেই পরপর 6 জন হয়ে ছিল। তো দেখা গেল 6 জনের মধ্যে একজন তার আবার ও যাবে না, ও ডাইরেক্ট ওখান থেকে বাসে করে চলে গেল অযোধ্যা। তো তখন তো আর টিকিট ক্যান্সেলের কোনো প্রশ্ন নেই, তো ওরকম রয়েছে। এবার আমরা সব একসাথে কদিন সব ওই বাসে যাওয়া হচ্ছিল, সব একসঙ্গে বসা হচ্ছিল না। তো ট্রেনে এসে এক জায়গায় সব সাধুরা জড়ো হয়েছে, এইসব কৈলাসের গল্প হচ্ছে, কৈলাসের ফটো দেখছি, আমরা গল্প করছি। তো আমাদের ঠিক উল্টো দিকে যে মানে সাইড বাড়তে দুটো মেয়ে, মানে মা মেয়ে অথবা দুটো মেয়ে এরকম হবে, ঠিক মনে পড়ছে না, বয়স্ক দুজনেরই মানে সালোয়ার কামিজ পরা ছিল। তো তারা খেটে তারা বিরক্ত হচ্ছে আমাদের। এক সময় তো তারা খুব একটা বিরক্তি সহকারে বললো, হ্যাঁ লাইট অফ করে দিজিয়ে। আমরা তো গল্প করছিলাম যে এইসব কৈলাসের গল্প হচ্ছিল, ভিডিও ফটো ওরা দেখাচ্ছিল। ওদের বিরক্ত হচ্ছে, ওরা ঘুমানোর টাইম হয়ে গেছে বলে আমাদের লাইট অফ করে দিজিয়ে, হ্যাঁ খুব একটা বাজেভাবে বললো। তো হলো করে আমরা লাইট অফ করে দিলাম। ওরা দুজনেই ওই ওদের আরএসি ছিল, সে মোটামোটা দুটো মেয়ে মহিলা যা হোক, ওরা সেই ওই সাইড লোয়ার বাড়তে দুজন শুয়ে পড়লো অনেক কষ্টে তারা। তো এদিকে হয়েছে কি, আমাদের তো একটা সিট ফাঁকা রয়েছে, একটা 6 জনের টিকিট কাটা রয়েছে, কিন্তু 5 জন আছে, একজন বাসে করে চলে গেছে, ওটা তো আর ক্যান্সেল হয়নি। তো আমি একজন মহারাজের নামটা বলবো না, আমাদের যিনি লিডার আর কি, উনি ও দেখছি অনেকক্ষণ ধরে উসুস করছে মানে ব্যাপারটা করার জন্য। ওর হৃদয়টা একটু বড়, তো তো ও এটা মানে করছে। কিন্তু তখনই টিটি এলো, টিটি এসে চেক করে গেল, সব সব দেখলো যে আমরা সব সাধুরা আছি। সে আর বুঝলো না যে মানে 6 জনের জায়গায় 5 জন আছে, ভেবেছে একজন হয়তো বাথরুমে গেছে, টয়লেটে গেছে, ওয়াশরুমে গেছে। তো যাই হোক, সব চেক করে যখন টিটি চলে গেল, আমি টয়লেট থেকে ফিরলাম, তখন আমাকে জিজ্ঞাসা করলো ওই মহারাজ, আচ্ছা এদের তো একটা সিট দিয়ে দেওয়া যায়, কি বলো? আর কি হলো, ওপরে একজন মহারাজ শুয়ে আছে, আর নিচে একজন সিনিয়র মহারাজ আমাদের কল্যাণেশানন্দজি শুয়ে আছে। তারা তখন ঘুমিয়ে পড়েছে, আমরা 2 জন জেগে আছি।
তো মিডল বার্থটা রেডি করা আছে, পাতা আছে, কিন্তু ফাঁকা। তো আমি ডিটেলসে বলছি এই জন্য যে কত বিচিত্র মানে মানুষের মানে আমরা কতটা অনেক সময় অসহায় হয়ে যাই। তো এখন ওই দুটো উপর বাড়তে একজন সাধু, নিচের বাড়তে একজন সাধু, মাঝখানে মিডল বাড়তে ওই সাধুটির ইচ্ছে হয়েছে ওই ওরা যে দুজন যারা আমাদের খুব মানে রাত করে বললো এই লাইট বন্ধ করে দিজিয়ে, হ্যাঁ, তাদের একজনকে দেওয়ার ওর ইচ্ছে, মনের ইচ্ছে হয়েছে। সেটা আমার কাছ থেকে আর মানে একটু সাপোর্ট চাইছে। কি বলো, কি বলো? আমাকে তো লোয়ার বার্থ দিয়েছে, আমি মোটা সোটা করে আমাকে আর করেন, আমাকে লোয়ার বার্থ দিই হয়েছে। হ্যাঁ, আমাকে বলছে। আমি তো শুয়ে গেলাম। আমি বললাম যে এই মারা যাওয়া কিছু বলবে না তো? যে এখানে মহিলাদের সে ঘুমের সময় দেখলো কেউ নেই, হঠাৎ করে দেখলো মাঝখানে একজন মহিলা এসে গেছে। তো ও বলছে না, কিছু বলবে না, ম্যানেজ করবো। ওপরের ওদের সাইড আপার বাড়তে একজন ভদ্রলোক শুয়ে আছে। তো আমি একটা ওকে অপশন দিলাম, তুমি ওই ভদ্রলোককে বলো না যে আপনি এখানে চলে আসুন মিডল বার্থে, তাহলে ওরা দুই লেডিস ওরা ওটা শেয়ার করবে। আপার বার্থে একজন গেল, নিচের বার্থে একজন গেল। ওই ভদ্রলোককে বলো মিডল বার্থে চলে আসতে, তাহলে খুব ভালো হয়। আর ওই ভদ্রলোক এতক্ষণ দেখেছিল, সবে একটু ঘুমটা এসছে মনে হয়। তো গিয়ে মানে ধাক্কা দিয়ে বলছে, आप इधर आइए ना, आप इधर आइए, उनको छोड़ दीजिए उन लोग को लिए। সে তো মানে কাঁচা ঘুমে দেখেছে বলে বিরক্ত হচ্ছে, নেই নেই छोड़ दीजिए, मैं नहीं जाऊंगा, नहीं जाऊंगा। বলে তাকে ধমক দিয়ে দিল। তো আমি যে একটা সাজেশনটা দিলাম সেটা কাজে লাগলো না। আর এর বুঝতে পারছি এর হৃদয়ের মানে এটা খুব বেশি। সে ওই যে মহিলা দুটো যে কষ্ট করে ঘুমিয়ে আছে একটা সিটের মধ্যে দুজন, আর একটা এখানে একটা সিট ফাঁকা যাবে, ওটা ঠিক মানে ভালো মানে দিচ্ছে না, ভালো লাগছে না। ওর হৃদয়টা একটু বড় তো। তো কিসেরও না লাস্টে বলছে, আমাকে বলছে ঠিক আছে, তুমি শুনবে তো, তুমি হ্যাঁ বলছো তো, না হ্যাঁ ঠিক আছে করো। বলো যা হয় হবে বলে ও গিয়ে ওই লেডিস দুটোকে বলছে, আপ ইধার আইয়ে না, ইধার ফাঁকা হ্যাঁ ইধার আইয়ে। তো ওরা ঘাবড়ে গেছে যে হঠাৎ করে আমাদের ডাকছে কেন। বলা হলো যে না, আমাদের 6টা টিকিট ছিল, 5জন আছে, একজন ফাঁকা আছে, আপনি এখানে আসতে পারেন। আর তখন অলরেডি তখন টিটি ও বলছে, হ্যাঁ क्या कुछ कुछ झमेला तो नहीं होगा, कुछ टीटी कुछ नहीं टीटी कुछ बोलेगा नहीं तो? बोला नहीं नहीं कुछ नहीं बोलेगा, आप आइए ना। टीटी देख के गए, कुछ नहीं होगा। ও বলে দিল। তো ওই একটা মহিলা এসে, যে কম বয়স্ক, যে সে এসে ওখানে চলে গেল, ওই মিডল বার্থে ঢুকে গেল। আর ওরা দুজন আরাম করে ঘুমোলো। দেখে ও যে আমাদের যে যে লিডার, যে সে কিন্তু পারতো, সে কিন্তু লিডার, সে কিন্তু আমার থেকে বয়সে বয়সে বড়, কিন্তু আমার মানে একই সেরা সন্ন্যাস। সে কিন্তু নিজে, সে কিন্তু আমাকে লোয়ার না দিয়ে নিজে কিন্তু লোয়ার বার্থ নিতে পারতো। যে ত্যাগ আমরা বলি, যারা ত্যাগী, যাদের হৃদয় না সর্বক্ষেত্রে, সে জানে আমাকে মিডিলে দিলে আমার একটু অসুবিধা হবে বা ওপরের তো অসুবিধা হবে, সে নিজে সেই জন্য কিন্তু মিডল বার্থে চলে গেল। আর আমাকে নিচে লোয়ার বার্থে দিল। আর ওই মহিলাদের যারা দুজন ছিল তাদের একজনকে পাশের মিডিলে দিল। তো এই যে মানে আমি ডিটেলসে বললাম এই জন্য যে অনেক ক্ষেত্রে আমাদের এই যে সাধুদের ভেতরে মহিলাদের ঢোকানো, এটা কি বলবে, এটা অন্য সাধুরা যদি মাইন্ড করে, হেই তুমি কেন মানে মহিলাদের এখানে ঢোকালে, ওরা উপরে নিচে দুজন সাধু আছে, তুমি মাঝখানে কেন মহিলা ঢোকালে। কিন্তু ওর এ সবকিছুর যে সবকিছু রুলস রেগুলেশন সবকিছুর উপর তার হৃদয়টা দিয়ে সে বিচার করছে যে আমরা এখানে আরাম করে ঘুমিয়ে যাব, একটা সিট আমাদের ফাঁকা রয়েছে, ফাঁকা যাবে, আর এরা কষ্ট করে দুজন এরকম মধ্যে যাচ্ছে। ওর তখন কিন্তু হৃদয়ের যে এটা নির্দেশটা সেটাকে বেশি প্রাধান্য দিল, দিয়ে কিন্তু ও
ওই তাদের ঘুম ভাঙিয়ে কিন্তু তাদের ওখানে থাকার ব্যবস্থা করে দিল। আমি শুয়ে ভাবছিলাম যে এই জন্যই ওকে সবাই আমরা লিডার বলি, বা এই জন্যই আমরা সবাই ওকে মানে ভালো বলে, সবাই ওকে বলে। কিন্তু অন্যরা কিন্তু ছিল, কারোরও কিন্তু মনে হয়নি, সবাই ওখানে আমরা যে 5 জন সাথে ছিলাম কারোরই কিন্তু মনে করিনি যে এটা দিয়ে দিলে হয়, বা আগেও দেয়নি। আগে দিলে টিটি যদি এসে চেক করতো যে হ্যাঁ কি ব্যাপার, এটা তো সাধুর নামে অ্যালট হয়েছে, তুমি এখানে মানে মহিলাকে দিলে কেন, প্রবলেম হতে পারতো। সেই জন্য ও জিটি চেক করে চলে যাওয়ার পরে কিন্তু তাদের দিল। তো এটা আমার খুব ভালো লাগলো যে মানুষের, আমরা যদি সাধু হয়ে যদি আমরা যদি কারো আমাদের সহযাত্রীদের সুবিধা দিকে একটু খেয়াল না করি, তাহলে আমরা কিসের হৃদয়, কিসের সাধু? সে স্বামীজি বলছেন না যে সাধু হয়ে এসেছি বলে কি হৃদয়কে বিসর্জন দিয়েছি। হৃদয়ের সাধুর হৃদয় থাকবে একদম মানে বজ্রের মতো কঠিন, আবার কুসুমের থেকেও কোমল। তো তার ভেতরে যে এই যে একটা মানে দয়া হয়েছে, এবং সে মস্তিষ্ক এবং হৃদয়ের দুটো সংঘাত অনেকক্ষণ ধরে কাজ করছিল, সে পারছিল না ডিসিশন নিতে। আমাকে আমার সাহায্য নিচ্ছে। ও জানে যে আমি মানে ওকে পজিটিভ বলবো, সেজন্য আমাকে মানে সাপোর্ট চাইলো। আমিও তাকে বললাম, আমি একটা অপশন দিয়েছিলাম, কিন্তু সেই অপশনটা কাজে লাগলো না, সে ভদ্রলোক রাজি হলো না। তো এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আমাদের কিন্তু এই মানে হৃদয় আর মস্তিষ্কের একটা সংঘাত থাকবে, কিন্তু পরিস্থিতি বুঝে আমাদের হৃদয়কেই অগ্রাধিকার দিতে হবে। ঘটনাটা বোঝাতে গিয়ে একটু বেশি করে ফেললাম যদিও, কিন্তু আমার এই কনটেক্সটটা মিলে গেল দেখে আনন্দ হচ্ছিল যে ঠিক মানে একই কনটেক্সট হলে ভালো লাগে। যে এখানে হৃদয়ের যে বার্তা, সেটা আমাদের সবসময়কেই মানে অগ্রাধিকার দেওয়া উচিত। না হলে আমাদের হৃদয়টা না পাষাণ হয়ে যাবে, একটা রোবোটিক হয়ে যাবে। আমাদের ভেতরে সব ঠাকুরমা স্বামীজির যে ভাবটা, শুধু সেটা মুখে মুখে হবে, এটা মানে জাগতিক এতে হবে না। মানে যদিও গলা ভালো নেই, তবুও একটা গান করছি, আমার একটা প্রিয় গান, আগেও করেছি মনে হচ্ছে। সারদা চন্দ্রিমা হাসিল রে, শ্রীরাম কৃষ্ণ প্রেম বাবনে। সারদা চন্দ্রিমা হাসিল রে, রূপের আভায় স্নেহ জোছনায়, রূপের আভায় স্নেহ জোছনায়, পুলকে ভুবন হাসিল রে, শ্রীরাম কৃষ্ণ প্রেম বাবনে। সারদা চন্দ্রিমা হাসিল রে, শ্রীরাম কৃষ্ণ প্রেম বাবনে। নেহারি গগনে শারদা ইন্দু, উথলে সাধক হৃদয় সিন্ধু। নেহারি গগনে শারদা ইন্দু, উথলে সাধক হৃদয় সিন্ধু। করুণা পরশে বহে মৃদু মধু, করুণা পরশে বহে মৃদু মধু। সুখের লহরী উঠিল রে, করুণা পরশে বহে মৃদু মধু।
প্রেম গগনে সারদা চন্ডী মা আসিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে বিমল আকাশে সারদা শশী পাশে ভকত তারা দল সতত সুখে বাসে বিমল আকাশে সারদা শশী পাশে ভকত তারা দল সতত সুখে ভাসে ঋষি ধাম ছাড়ি নর ঋষি এসে ঋষি ধাম ছাড়ি নর ঋষি এসে উজ্জ্বল বিধায় ভাতিল রে ঋষি ধাম ছাড়ি নর ঋষি এসে উজ্জ্বল বিধায় ভাতিল রে রাম কৃষ্ণ লোকে আনন্দের মেলা চলো মন চলো যাই বেলা রাম কৃষ্ণ লোকে আনন্দের মেলা চলো মন চলো যাই বেলা এহেন সুদিনে করিও না হেলা এহেন সুদিনে করিও না হেলা আনন্দময়ী আসিল রে এহেন সুদিনে করিও না হেলা এহেন সুদিনে করিও না হেলা আনন্দময়ী করিল রে শ্রীরাম প্রেম গগনে সারদা চন্ডী মা আসিল রে রূপের আভায় স্নেহ যোছনায় রূপের আভায় স্নেহ যোছনায় পুলকে ভুবন ভাসিল রে শ্রীরাম প্রেম গগনে সারদা চন্ডী মা আসিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে সারদা চন্ডী মা আসিল রে আরো কোনো প্রশ্ন আছে খুব সুন্দর গান আরো কোনো প্রশ্ন প্রশ্ন না মহারাজ আমার একটা জিনিস এই পড়তে পড়তে তখন মনে হলো যে এই যে গদাধরকে নিয়ে ওখানকার পাড়া প্রতিবেশী মহিলাদের যে মানে না দেখতে পেলে ওই যে ছুতো করে বামুন মার কাছে যাচ্ছে ওটা সেই শ্রীকৃষ্ণের জন্য গোপিনীদের একদম ওইটা তো মানে ওই জন্য তো বলছি যে একই একই অবতার প্রেমিকানন্দজি বলছেন প্রেমিকানন্দজি খুব সুন্দর একটা কথা আছে যখন বলছেন বিভিন্ন রকম গল্প করে প্রেমিকানন্দজি একজন বলছেন আচ্ছা এই তো কি ব্যাপার সব দুজনেরই তো সব মিলে যাচ্ছে একই রকম মিলে যাচ্ছে হ্যাঁ দেখুন এখানে গীতাতে ভাগবতে যা যা হচ্ছে এখানে মানে ঠাকুরের জীবনে তো ঠিক একই একই রকম ঘটনা ঘটছে কি ব্যাপার এত এত অদ্ভুত মিল তখন প্রেমেশানন্দজি হাসছে আর বলছেন হবে না দুজনেই তো একই শুধু নাম রূপ আলাদা লোক তো একই ওনাদের কাজ তো একই হবে শুধু জায়গাটা আলাদা ওটা মথুরা বৃন্দাবন ছিল এটা কামারপুকুর দক্ষিণেশ্বর তো সবকিছুই তো একই ওই জন্য তো আমরা গীতার যে কনটেক্সট গুলো সেগুলো আমরা মানে পারস্পরিক আলোচনাটা করি কোনো প্রশ্ন
পাঠক যে পাঠ করলো তার কোনো প্রশ্ন? প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে আমাদের ভূতিসানন্দী মহারাজ আমার সঙ্গে দেখা করতে গেলেই সবাই বলতেন প্রশ্ন করো, প্রশ্ন করো, কি হলো, প্রশ্ন করো। যারা মানে একটু যারা চালাক, যারা স্মার্ট, তারা আগে থেকে প্রশ্ন সব রেডি করে লিখে নিয়ে যেত। মহারাজ তাহলে গীতাতে এটা বলছেন, ভাগবতে এটা বলছেন, তাহলে এটা কি হবে? মানে বিভিন্ন রকম ভাবে মহারাজের কাছ থেকে, আর মহারাজের তো সব ভাগবত একদম মানে জলের মতো মুখস্থ ছিল। তো উনি সাথে সাথে উনি মানে রেসপন্স করতেন, সাথে সাথে উনি বলতেন। মহারাজ ওই সবই পড়ি, সবই করি, কিন্তু যখন নিজের কোনো মনোমত জিনিস না হয় বা কোনো সাংসারিক প্রতিকূলতা আসে, তখন আর হতোদ্যম হয়ে পড়ি। তখন আর যে তিনিই দিয়েছেন দুঃখ, তিনিই উঠিয়ে এটাই দেবেন, এটাই তো আমাদের সেইটা এটাই তো ভাবতে আমাদের পারি না। লেসন, এটাই আমাদের লেসন। ওটা আপনার একার না, সবারই। যে ঠাকুরের সে গল্প আছে না, যে ময়না যতই তুমি মানে রাধাকৃষ্ণ। কি রাধাকৃষ্ণ 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 করো, যখন মানে ধরবে, যখন উম, যখন ওটা তখন কি, ট্যাটা করবে। হ্যাঁ, যখন শেয়ালে ধরবে না কিছু ধরবে, তখন আর হুম। মন মুখ দিয়ে অন্য কিছু আসবে না। হ্যাঁ, তখন ট্যাটা ট্যাটা আওয়াজ আসবে। শেখানো বুলি, শেখানো বুলি আর তখন আসবে না। তখন আমাদের যে স্বতঃস্ফূর্ত যেটা আমাদের যে আমাদের যে ইনস্ট্যান্ট যেটা আছে সেটা চলে আসবে। ওই জন্য তো বলছেন যে আমরা যখন আমাদের এই যে জব ধ্যান বা আমাদের এই সবগুলো এতটাই মানে ডিপলি করতে হবে, যে আর এটা আমার তখন আর শেখানো বিদ্যা বা এখানে মানে বুলিটা যাতে আমাদের না হয়, এটাই যেন আমাদের ইনস্ট্যান্ট হয়ে যায়। আমাদের যে মৃত্যুর সময় যে লাস্টে যখন মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন কষ্ট পেতে থাকে, তখন ওই সব কিছু ভুলে যায়, সব মন্ত্র, সব রকমের কিছু ভুলে যায়, তখন মৃত্যু যন্ত্রণাতে সবাই মানে থাকে। কিন্তু যারা ভগবানের প্রতি মতি হয়েছে বা যাদের ঠিক ঠিক মানে উপলব্ধি হয়েছে, তারা ওই খারাপ সময়তেই, ওই খারাপ সময়তে ওই মানে চরম যে কঠিন সময়তেও তখন আর অন্য কিছু মুখ দিয়ে আসে না। তখন ওই ভগবানের নামই তখন মুখ দিয়ে আসে। ওই ওই যে রামের ইচ্ছা, রামের ইচ্ছা হচ্ছে আমাদের আদর্শ। আমাদের সর্ব অবস্থাতেই আমাদের পুলিশে ধরে ঠেঙালেও, ডাকাতে ধরলেও রামের ইচ্ছা, পুলিশে ধরে ঠেঙালেও রামের ইচ্ছা, আবার মানে যে হুজুর, যে বিচারক, সে ছেড়ে দিলেও তখন সেটাও রামের ইচ্ছা। এটা আমরা যত প্র্যাকটিস করব। আমাদের প্রবলেমটা কি জানেন তো, আমরা সবারই হচ্ছে আমরা শুনি, বুঝি, কিন্তু আমরা করি না। আমাদের এখানে বলবে মায়ের না কথা বলুন, মায়ের আলোচনা করুন, লাভটা কি? মায়ের আলোচনা করলাম, মায়ের কিছু করলাম, শুনবেন, শুনে গিয়ে তারপরেই গেটের বাইরে গিয়ে ঝগড়া করবেন। হম তো এইটা এটা হলো, সেটা হলো, সেজন্য মায়ের কথা শুনবো, মায়ের কথা পড়বো, সবকিছুই করব, কিন্তু সেটা আমাদের মানে প্র্যাকটিক্যালি কিছু করতে হবে। যদি আমরা প্র্যাকটিক্যাল যদি করার মতো আমাদের যদি সময় না থাকে বা ইচ্ছে না থাকে, তাহলে শুধু মানে শুনে বা পড়ে কিছু তো লাভ হবে না। যতটাই করবো আমরা, যদি প্রত্যেক দিন যদি 1%ও করি, তাহলেও আমাদের কিন্তু মানে সেটাই লাভ। আমার প্র্যাকটিক্যাল জীবনে আমরা একটা মায়ের একটা কথা বা একটা কাজ আমরা আমরা প্র্যাকটিস করব, আমরা নিজেদের জীবনে অনুশীলন করব, সেটাই আমাদের জীবনে খুব বড়। ঠিক আছে, সবাই ভালো থাকুন। মহারাজ প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ, থ্যাংক ইউ। মহারাজ প্রণাম নেবেন। মহারাজ প্রণাম মহারাজ।